ভিডিও দেখার আগে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করা যাক সিঁদুরের মূল্য সিরিয়ালের আজকের 134তম এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই অর্জুন মিশ্রিকে ধরে জিজ্ঞেস করছে, কি হয়েছে, তুমি এরকম করছো কেন? মিশ্রি ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে বলে, এই বিয়েই আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা। তুমি বুঝতে পারছো অর্জুন, আমি কি বলছি? আজই আমি সব শেষ করে দেব। এগুলো বলেই সে নিজের স্মৃতির সিঁদুর মুছতে মাথায় হাত দেয় আর ঘড়ির দিকে তাকিয়ে থাকে। অর্জুন বলে, মিশ্রি, তোমার কি হয়েছে? থামো। এদিকে অনু লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছে। মিশ্রি ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঠিক 12টা বেজে গেছে। অনু বলে, তুই আমার দেওয়া কথা রাখতে পারিসনি, তাহলে এখন আমি রেকর্ডিংটা সবার কাছে পাঠাচ্ছি। এই বলে সে মোবাইল থেকে ভিডিও পাঠিয়ে দেয়। মিশ্রি ভয়ে কাঁপছে। অর্জুন তাকে ধরে জিজ্ঞেস করে, তুমি ভয় পাচ্ছ কেন? অনু সামনে এসে বলে, আমি তো তোকে 12টা পর্যন্ত সময় দিয়েছিলাম, তুই তোর কাজ শেষ করতে পারিসনি, এখন আমার দোষ কি? অর্জুন অবাক হয়ে বলে, কি বলছে ও? অনু মুচকি হেসে বলে, তুমি কনফিউশনে থাকলে অনেক সুন্দর লাগে। আর মিশ্রির তো এখন কিছু বলার ভাষাই নেই। তখন হঠাৎ আশ্বিন বাড়িতে ঢোকে। অনু অবাক হয়ে বলে, তুমি ল্যাংড়াচ্ছ না কেন? ঠিক তখনই সবাই হাতে মোবাইল নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। অনু বড় দাদিকে দেখে জিজ্ঞেস করে, আপনার চোখ ঠিক আছে? আর মামি, আপনার চুল ঠিক আছে? বড় দাদি হেসে বলে, হ্যাঁ, একদম ঠিক আছে। অনু ভিতরে ভিতরে ভয় পায়। ফ্ল্যাশব্যাকে মনে পড়ে কিভাবে মিশ্রি একসময় মামির চুল কেটেছিল। অনু অবাক হয়ে বলে, তোমরা আমার পাঠানো ভিডিও দেখোনি? সব ঠিকঠাক কিভাবে? সবাই তখন চুপচাপ তার দিকে তাকিয়ে আছে। অনু বলে, 1 মিনিট, আপনারা কি আমার মেসেজ পাননি? বড় দাদি হাসতে হাসতে বলে, হ্যাঁ পেয়েছি তো, এখন তুইও পাবি প্রসাদ। অনু অবাক হয়ে বলে, প্রসাদ মানে? ঠিক তখনই মিশ্রি একের পর এক 3টা থাপ্পড় মারে অনুর গালে আর বলে, তুই কি 3টা থাপ্পড় খাওয়ার অভ্যাস করে নিয়েছিস? মিশ্রি হাসতে হাসতে অর্জুনকে বলে, অর্জুন, ওকে নাস্তায় 3টা করে থাপ্পড় দিলে কেমন হয়? বড় দাদি হেসে বলে, আমি তো বলি ওকে 3 জনের পক্ষ থেকে 3টা করে থাপ্পড় মারা উচিত। একটা আমার পক্ষ থেকে, একটা বৌরানীর পক্ষ থেকে, আরেকটা আশ্বিনের পক্ষ থেকে। অর্জুন বলে, না দাদিমা, 3টা থাপ্পড়েই ওর চেয়ারার যা অবস্থা, আর একটা মারলে চিনতেই পারবো না। তারপর সে অনুর দিকে তাকিয়ে বলে, তুমি তো কনফিউশনে থাকলে অনেক কিউট লাগে। চলো এবার সত্যিটা জেনে নাও। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যখন অনু মিশ্রিকে ব্ল্যাকমেল করছিল, তখন মিশ্রি গিয়ে সবকিছু অর্জুনকে জানায়। তারপর দুজনে মিলে একটা বুদ্ধি করে। সবাই সেই মুহূর্তে হাসতে থাকে। অনু বলে, খুশি হয়ে লাভ নেই, আমি রেকর্ডিংটা দাদিকেও পাঠিয়েছি। ঠিক তখনই দাদি হাজির। অনুর দিকে তাকিয়ে বলে, অনু, তুই আমাকে এটা কি পাঠিয়েছিস? অনু গর্ব করে বলে, দাদি, আমি সত্যিটা পাঠিয়েছি। অর্জুন বলে, তাহলে আসো সবাই মিলে সেই সত্যিটা দেখি। সবাই টিভির দিকে তাকায়। ভিডিও প্লে হতেই দেখা যায় অনু সেলফি তুলছে। হঠাৎ পিছন থেকে একটা কুকুর দৌড়ে এসে অনুর দিকে ঝাঁপিয়ে পড়ে। অনু চিৎকার করে পালাতে থাকে। সবাই হেসে গড়িয়ে পড়ে। বড় দাদি বলে, এটাই তোর সত্যি? আশ্বিন হাসতে হাসতে বলে, আমি এই সত্যিটা আরেকবার দেখতে চাই। তারপর আমরা সিন পরিবর্তন হয়ে দেখি অনু মিশ্রির খোপায় একটা টিকটিকি রেখে বলছে, এই খোপা তোর মাথায়, আর তুই যাবি উপরে। অন্যদিকে অর্জুন মিশ্রিকে একটা বেলি ফুলের গাজরা দেয় আর বলে, তোমার মাথায় খুব মানাবে, তুমি পড়লে আমি খুব খুশি হব। শেষে দেখা যায় মিশ্রি সেই খোপাটা মাথায় পড়ে। তার উপর অর্জুনের দেওয়া ফুল জড়িয়ে নিয়েছে আর দূর থেকে অনু দাঁড়িয়ে হাসছে। এখানেই আজকের পর্ব শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর পরবর্তী এপিসোডের রিভিউ মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের পর্বে ইনশাআল্লাহ।